এখন আমি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ফিঙ্গার পাঁপড় চাট। এই ফিঙ্গার পাঁপড়টা আমরা ছোটবেলায় খুবই খেতাম। তাহলে চলো দেখি এই ফিঙ্গার পাঁপড় চাট করতে কি কি লাগছে। ফিঙ্গার পাঁপড় নিয়েছি 75 গ্রাম, দুটো আলু সিদ্ধ, 25 গ্রাম মুগ কড়াই আর ছোলা কালকে ভিজিয়ে রেখেছিলাম। আজকে দেখো কত সুন্দর স্প্রাউট হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচি, অর্ধেক পাতিলেবু, 2 চামচ ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, 4 টেবিল চামচ তেঁতুলের চাটনি, 4 টেবিল চামচ গ্রিন চাটনি, 4 টেবিল চামচ টক দই, অল্প নুন চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি, 30 গ্রাম ভুজিয়া, হাফ চা চামচ ভাজা মশলা, হাফ চা চামচ চাট মশলা, স্বাদ মতো নুন, পাঁপড় ভাজার জন্য সাদা তেল। প্রথমে পাঁপড়গুলো ভেজে নেব, তাই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পাঁপড়। পাঁপড় ভাজার সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এই দেখো কি সুন্দর পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি তেলটা ছেঁকে পাঁপড়গুলো তুলে নিচ্ছি। একইভাবেই আমি সব পাঁপড়গুলো ভেজে নেব। এই পাঁপড়গুলো একটু বড় বড় নেয়াই ভালো, তাহলে আলুগুলো ভরতে সুবিধা হবে। একসাথে 6টার বেশি দিলে ভালোভাবে ভাজা হবে না। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলু সিদ্ধটা এইরকমই অল্প গোটা গোটা রাখতে হবে। সব আলু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্প্রাউটগুলো। তোমরা এটা ইচ্ছে মতো কম বেশি করতে পারো। তোমরা চাইলে এটা সিদ্ধ করে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা, চাট মশলা, স্বাদ মতো নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আমি এখানে অর্ধেকটা দিচ্ছি, আর দিচ্ছি লেবুর রস। তোমরা চাইলে গন্ধরাজ লেবুর রসও দিতে পারো। আমি আরেকটু স্প্রাউট দিলাম। এবার সবটা ভালো করে মেখে নেব। ঝাল যদি বেশি খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কা এইগুলো দিতে পারো। তোমরা ইচ্ছা হলে এখানে শসা টমেটো কুচিও দিয়ে দেবে, আমি দিইনি। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলোর ভেতরে এই আলুর পুরটা ভরে দিচ্ছি। পাঁপড়গুলো অর্ধেক কেটেও করা যায়, কিন্তু আমি গোটাই রাখছি। 2 পাশ দিয়েই আলুর পুরটা ভরে দিতে হবে। আলুর পুর ভরার পর 2 পাশ থেকে আমি এইভাবে ভুজিয়াটা দিচ্ছি। আমি এই একইভাবেই সবগুলো বানিয়ে নেব। ভুজিয়াটা এইভাবে দিলে দেখতেও সুন্দর লাগে। চলো এবার প্লেটিংটা করে নিই। এটা আমি লেয়ার করে সাজাবো। প্রথমে 4টে আমি এইভাবে সাজিয়ে নিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি টক দই, গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি, এরপর আমি 3টে দিচ্ছি। একইভাবেই আমি তেঁতুলের চাটনি, গ্রিন চাটনি আর দই দিয়ে সাজিয়ে দেব। তেঁতুলের চাটনি আর গ্রিন চাটনির রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
এইবার আরো দুটো পাঁপড় দিয়ে দিলাম। একইভাবেই চাটনিগুলো আর দই দিয়ে দেব। তোমরা চাইলে চাটনির মধ্যে ডুবিয়েও এটা খেতে পারো। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু স্প্রাউট, ধনেপাতা কুচি আর ভুজিয়া। তাহলে তৈরি হয়ে গেল ফিঙ্গার পাঁপড় চাট। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এইরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও। চলো এবার টেস্ট করে দেখি। হেভি লাগছে। আমার তো চাট খেতে দারুণ লাগে, তাই দারুণ লাগছে। টাটা।